আলাইকুম। আমরা আজ বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সলভ করার চেষ্টা করব বোর্ডগুলার। তো দেখো 1 নাম্বার দিয়ে শুরু করি। দুইটা বিন্দু দেওয়া আছে, এত এত বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তাইলে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, তাইলে আমরা একটা বৃত্তের ইকুয়েশন নেই। আমরা জানি যে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস twice gx plus twice fy plus c is equal to 0. ওকে, তো প্রথম আমি 1,0 বিন্দু বসাই। 1,0 যদি বসাই তাহলে দেখো কি আসে, 1 প্লাস 2g প্লাস c is equal to 0 এরকম আসে। আবার আমি যদি 0,2 বিন্দুটা বসাই, 0,2 তাইলে আসে 4 প্লাস 4f প্লাস c is equal to 0, তাই না? আচ্ছা, তো এখন আমাদের কিন্তু বলে দিচ্ছে যে এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, মানে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে ওয়াই এর স্থানাঙ্ক কত? 0। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখানে মাইনাস জি কমা 0, কারণ এফ এর ভ্যালু 0। তাহলে এফ এর ভ্যালুটা আমরা এই যে এটাতে বসাই দিই। এফ এর ভ্যালু 0 বসাইলে দেখো সি ইজ ইকুয়াল টু চলে আসতেছে -4। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সূত্র আমরা জানি √g²। তাহলে জি এর ভ্যালু তো আমরা বের করি নাই। আচ্ছা, জি এর ভ্যালু এখান থেকে বের করতে হবে, এটা থেকে। তাহলে বের করো, তাহলে কত আসে? সি যদি -4 বসাই দিই তাহলে 3/2, 3/, ওকে। আচ্ছা, তাহলে এটা আসলো 3/2 এর স্কোয়ার মানে 9/4। এফ তো 0 আর সি হইলো -4, তাহলে মাইনাসে মাইনাসে +4, তাহলে 16, 16 আর 9 25, তাহলে 5/2। ওকে, এরপর এটা খেয়াল করো, একটা পোলার সমীকরণ দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, তাহলে এটারে আমার আগে কার্তেশীয় করতে হবে। আমরা কিভাবে কার্তেশীয় করতে পারি একটু খেয়াল করো। এই যে আমার উভয় পক্ষে আমি আর দ্বারা গুণ করে দিই, তাহলে এই পাশে হয়ে যাবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a আর কস থিটা। ওকে, তাহলে আর স্কোয়ার মানে তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু 2a এক্স হবে, কারণ আর কস থিটার মান কত? এক্স। তাহলে আমি সবগুলো এক পাশে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2ax ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই যে এক্স এর সহগ ভাগ -2, তার মানে a, আর ওয়াই যেহেতু ওয়াই নাই, ওয়াই এর সহগ 0, তাহলে a,0। তাহলে বৃত্তের কেন্দ্র a,0, এটা ঠিক আছে। আর ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ √g²। g² মানে কোনটা? এই যে এটা কিন্তু -g আর এটা হলো -f। তাহলে g² মানে a² প্লাস 0 স্কোয়ার মাইনাস c, cu 0, তার মানে ব্যাসার্ধ a হবে। কিন্তু এইখানে বলতেছে টুয়াইজে, তার মানে এটা হবে না, তার মানে অবশ্যই 1 ও 3 হবে। তাও আমি এক্স অক্ষ থেকে ছেদাংশটা বের করে দেখাই দিই। এক্স অক্ষে ছেদাংশ 2√g² - c, এই হলো আমাদের সূত্র। তাহলে g² মানে হলো a² মাইনাস c মানে 0। তাহলে দেখো এটা চলে আসতেছে টুয়াইজে। আচ্ছা, এরপরে বলতেছে বিন্দুবৃত্তের সমীকরণ। বিন্দুবৃত্ত মানে কি? আচ্ছা, বিন্দুবৃত্তের সংজ্ঞা হলো যার ব্যাসার্ধ 0, যার ব্যাসার্ধ 0। তাহলে আমাদের এই প্রত্যেকটা চেক করতে হবে এবং ব্যাসার্ধ 0 হয় কার সেটা আমাদের দেখতে হবে। তো আমার মনে হচ্ছে যে এই খ নম্বরটা বিন্দুবৃত্ত হবে। আমরা একটু ব্যাসার্ধটা বের করি, আগে জি আর এফ বের করি। দেখো তো, এই বৃত্তের কেন্দ্র হইলো 1, -1, তাই তো? এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2। তাইলে আমি যদি ব্যাসার্ধ বের করি √1 + 1 - 2, এই যে দেখো বৃত্তের কেন্দ্র কত হয়ে গেল? 0 হয়ে গেছে। তার মানে এটা হলো বিন্দুবৃত্ত, ব্যাসার্ধ 0 হয়েছে। 4 নম্বরটা খেয়াল করো, এই যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র কত বের করতে হবে। তাহলে এক্স এর সহগ ভাগ -2, এক্স এর সহগ -4, -4 রে -2 দ্বারা ভাগ করতে হবে, ওয়াই এর সহগ -2, এরও -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2,1 বৃত্তের কেন্দ্র, এই যে 2,1 ঘ নম্বরে। এ বি এর দৈর্ঘ্য কত? এই যে এ থেকে বি, দেখো তো এ থেকে বি যে অংশটা, এটা হলো কি এক্স অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের সূত্র আমরা জানি 2√g² - c। তাহলে 2√g², মানে কি কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক মানে 4 মাইনাস সি, সি মানে এই যে সি -1, তাহলে 2√3। খুবই সিম্পল সিম্পল এমসিকিউ আসছে, সূত্র পারলেই পারা যায়। 6 নম্বর খেয়াল করো, এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
মানে স্পর্শকটা এই যে এত বিন্দুতে হবে, তাহলে এই বিন্দুটা বসাই দিয়ে যেটা হবে সেটাই। তাহলে এই বিন্দু আমরা দেখি কোনটা সিদ্ধ হয়। দেখো তো প্রথমটা কি সিদ্ধ হয়? -1 -3 প্রথমটাই সিদ্ধ হয়, প্রথমটা সিদ্ধ হয়। দেখি আর কেউ কেউ সিদ্ধ হয় কিনা, ঠিক আছে। -1 +3 -4 হয় না, এটা সিদ্ধ হয় না। এটা হয় -√3 -3 -√3, না এটাও সিদ্ধ হয় না। আচ্ছা, আর এটা হয় 1 -√3, এটা কি আসে +√3, না এটাও -√3, এটাও সিদ্ধ হয় না, ঠিক আছে, একটাও সিদ্ধ হয় না। আচ্ছা, তার মানে একটাই সিদ্ধ হয়েছে, মানে ওইটাই উত্তর। আচ্ছা, এরপরে 7 নম্বর দেখি, 0,1 বিন্দু থেকে এত স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এটা একটা শর্টকাট মনে রাখবা। শর্টকাট হইলো এই যে রুট ওভার এই যে বৃত্তের সমীকরণ আমাদের দেওয়া থাকবে, এই বৃত্তের সমীকরণে আমরা ওই বিন্দু বসাই দেব। তাহলে বিন্দু বসাই দেবো, তাইলেই হয়ে যাবে। রুট দিয়ে ওই বিন্দুটা বৃত্তে বসাই দিতে হবে। তাহলে এক্স এর মান 0, তাইলে সব x 0 হয়ে যাবে। ওয়াই এর মান 1, তাহলে 1 -6 + 21, তাহলে কত চলে আসলো? 22 - 6, তার মানে 14, তাই তো নাকি? কি করলাম, ভুল হইলো নাকি? আচ্ছা, আমি আরেকবার চেক করি। 1 -6 + 21, 16, তাহলে √16 মানে হইলো 4। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা কি, 8 নাম্বারটা খেয়াল করো। এত কেন্দ্র বিশিষ্ট এত রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তাইলে আমাদের কেন্দ্র দেওয়া আছে, স্পর্শক দেওয়া আছে, ঠিক আছে, এত রেখাকে স্পর্শ করবে। তাইলে আমরা কি করব? জাস্ট ব্যাসার্ধটা বের করব, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ যদি আমরা বের করি, ও আচ্ছা, ব্যাসার্ধ বের করা লাগবে না, কারণ y = 0 রেখা মানে কি এক্স অক্ষ, এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি জি² সমান কি হয়? সি হয়। তাহলে সি সমান জি², জি আবার কোনটা? এই যে এটা হলো -জি, তার মানে -2 এর স্কোয়ার মানে 4। তার মানে আমরা যদি বৃত্তের সমীকরণ বের করি, তাইলে x² + y² -4x + 6y + 4 = 0, এটা আসবে। তাহলে +4 দুইটাতে আসে। আচ্ছা, তার ভিতরে ক নাম্বার দেখো, এই যে কেন্দ্র, এটার কেন্দ্র বের করো, তাইলে দেখবা এইটাই পাবা, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করি। কেন্দ্র হলো এক্স এর সহগ ভাগ -2, তার মানে 8 রে -2 দ্বারা ভাগ করলে -4, আর ওয়াই এর সহগ ভাগ -2 মানে -12 রে -2 দ্বারা ভাগ করলে 6। তাইলে ব্যাসার্ধ হইলো √ এই কেন্দ্র দুইটা স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে 16 + 36 - 2, তাহলে কত চলে আসছে? এই যে -c, জি² + f² - c, তাহলে 16 + 36 52 ভাগ -2 50। আচ্ছা, √50, এটা 5√2, ঠিক আছে, 5√2। এরপরে আমরা খেয়াল করি 10 নাম্বার, ওয়াই অক্ষের ছেদাংশ পরিমাণ। তাহলে 2√f² - c, তাহলে 2√f², f² মানে কি? এই যে কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কই হইলো আমাদের -f, তাইলে 6 এর স্কোয়ার মানে 36 - c মানে -2, তার মানে 2√34, 2√34 ক নাম্বার। 11 নাম্বারটা খেয়াল করো। 11 নাম্বার কি বলে? যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কোনটা, ঠিক আছে। তাহলে আমরা দেখি সি এর ভ্যালুটা কত আসে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে এটা হলো আমাদের -জি, এটা হলো আমাদের -f। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি জি² সমান সি, তাহলে সি সমান সমান 2 এর স্কোয়ার মানে 4। তাহলে 4 আছে দুইটাতে, এর ভিতরে কোনটার কেন্দ্র এটা, তাই আমরা একটু চেক করে দেখি। তো দেখাই যাচ্ছে এটার খ নম্বরের কেন্দ্র হইলো 2, -3। আচ্ছা, এরপরে 12 নম্বর খেয়াল করো। এত রেখাটি এত বৃত্তের ব্যাস হলে কে এর মান কত?
আচ্ছা, এই রেখাটা এই বৃত্তের ব্যাস, তাহলে এখন কে এর মান কত হবে? আচ্ছা, ব্যাস যদি হয় তাহলে এই যে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারি। প্রদত্ত যে বৃত্ত কেন্দ্র আছে মাইনাস এই যে এক্স এর সহগ ভাগ -2, মানে -12 রে -2 দ্বারা ভাগ করলে 6। যেহেতু এখানে ওয়াই নাই তাহলে ওয়াই এর স্থানাঙ্ক 0। তাহলে দেখো এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাস অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা যদি কেন্দ্রে যদি ব্যাসটা বসাই দিই, ব্যাসে মানে ব্যাসে যদি কেন্দ্রের স্থানাঙ্কটা বসাই দিই, তাহলে এটা হয়ে যায় 12 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইজ ইকুয়াল টু -12। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। আচ্ছা, তো এখানে ভ্যালু বসাই দিই আমরা, দেখি কি আসে। তো আমরা জানি এই যে আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আর সাইন থেটা মানে ওয়াই -3 ইজ ইকুয়াল টু 0। এই হলো আমাদের বৃত্তের কার্তেশীয় সমীকরণ। জাস্ট আর স্কোয়ার আর আর সাইন থেটার ভ্যালুটা বসাই দিছি। এই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আগে আমরা কেন্দ্র বের করি। কেন্দ্র হলো এক্স এর সহগ ভাগ -2, মানে এক্স এর সহগ নাই মানে 0, ওয়াই এর সহগ ভাগ -2 মানে 1। তাইলে আমরা ব্যাসার্ধ বের করতে পারি √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল, মানে 4 রুট করলে 2। 14 নাম্বার খেয়াল করো, এত বৃত্তের কেন্দ্র এত, তাহলে কেন্দ্র এক্স এর সহগ ভাগ -2, তার মানে 6 বিয়োগ -2 আর -4 বিয়োগ -2, তার মানে এটা চলে আসলো -3,2। তার মানে বৃত্তের কেন্দ্র ঠিক আছে। ব্যাসার্ধ বের করি √, জি স্কোয়ার মানে 9 প্লাস এফ স্কোয়ার মানে হলো 4 আর প্লাস সি মানে মাইনাস সি, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +3। তাইলে হয়ে গেল 9 আর 3 12 আর 4 16। তার মানে ব্যাসার্ধ হইলো 4। তার মানে ব্যাসার্ধও ঠিক আছে। বলতেছে মূল বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। তাইলে আমরা মূল বিন্দু বসাই দেখি, 0 0 0, সবগুলো 0 -3। তাহলে এই -3 কিন্তু লেস দ্যান 0, তাই না? তাহলে লেস দ্যান 0 হইলে বৃত্তের ভিতরে অবস্থিত হয়, তার মানে কি সবগুলো ঠিক আছে। তারপরে 15 নম্বর, এত বৃত্তের কেন্দ্র 0 0 দেখাই যাচ্ছে, কেন্দ্র 0 0, এক্সও নাই ওয়াইও নাই, বৃত্তের ব্যাসার্ধ 2√3, বৃত্তের ব্যাসার্ধ 2√3, √12, √12 মানে কত? হ্যাঁ 2√3, ঠিক আছে, দুইটাই ঠিক আছে। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√3। আচ্ছা, তাইলে আমরা যদি দেখি তাইলে এই বৃত্তের কেন্দ্র তো 0 0, তার মানে জি এর ভ্যালু 0, এফ ও 0। তাইলে 2 এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এফ স্কোয়ার মানে কত? 0, মাইনাসে মাইনাসে +2 12। আচ্ছা, কারণ সি এর ভ্যালু কিন্তু -12, ঠিক আছে। তাইলে হ্যাঁ 2 আচ্ছা না না 2 × 2√3, তার মানে 4√3, 4√3 চলে আসে, তার মানে 1 ও 2 হবে, আর হবে না। আচ্ছা, এরপরে খেয়াল করো 16 নাম্বার, দ্বিতীয় বৃত্তের দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। দ্বিতীয় বৃত্ত, দেখো এই যে সেকেন্ড যে বৃত্তটা দেওয়া আছে এটা কিন্তু মূল আকারে নাই, তাহলে আমাদের মূল আকারে নিতে হবে, ঠিক আছে, প্রমিত আকার। তাহলে 3 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে এটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করি, কেন্দ্র হইল 1,3/2, 1,3/2। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধ বের করে ফেলি, ও এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করে ফেলি। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 জি স্কোয়ার মাইনাস সি, তাহলে 2 1 মাইনাস সি মানে হলো -3, তাহলে মাইনাসে মাইনাসে +3, তাহলে 2 × 2 মানে কি হইল? ও সির ভ্যালু 1 1, দুঃখিত দুঃখিত, সির ভ্যালু তো -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, 2√2। আচ্ছা, এরপরে বলতেছে বৃত্তদ্বয় সাধারণ জ্যা। সাধারণ জ্যায়ের সূত্র কি? প্রথম বৃত্ত বিয়োগ দ্বিতীয় বৃত্ত, দ্বিতীয় বৃত্ত ইজ ইকুয়াল টু 0, মানে বৃত্ত দুইটা বিয়োগ করলেই তুমি সাধারণ জ্যা পেয়ে যাবা। তাহলে দুইটা বৃত্ত আমরা বিয়োগ করি, দেখো এই যে এক্স স্কোয়ার, এই যে এটা বৃত্ত সমীকরণ কিন্তু আমাদের এইটা ভালো করে বুঝতে হবে। পরে যেটা বের করছি এইটা, এই যে এইটা 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 হলো আমাদের দ্বিতীয় বৃত্ত। তাহলে এটা থেকে এটা বিয়োগ করি, এই যে এই দুইটা আমরা বিয়োগ করতেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, -3x + 2x, এই যে -3x + 2x বিয়োগ করলে, আর -4y + 3y, আর তার সাথে ধ্রুব পদ, এখানে +5 ওইখানে -1, তাহলে +5 + 1,
ওকে, তাহলে এটা কি চলে আসলো, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স। তার মানে আমরা এটারে বলতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এই হলো আমাদের সাধারণ জ্যা। এত বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক কত? তাহলে এইখানে আমরা মান বসাই দিই। দেখো আমরা আর স্কোয়ারের মান বসাইতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর টু আর কস থিটা, আর কস থিটার মান হলো এক্স, তাহলে টুয়াইজ এক্স, আর সাইন থিটার মান হলো ওয়াই, তাহলে প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এই হলো কার্তেশীয় সমীকরণ। আর আমরা যদি কেন্দ্র বলি, কেন্দ্র কত আসবে বলো? এই যে এক্স এর সহগ ভাগ মাইনাস টু, ওয়াই এর সহগ ভাগ মাইনাস টু, তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু। আচ্ছা, 19 নাম্বার, এত বিন্দু থেকে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। কি বলছি আমি? অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এই যে রুট দিয়ে আমাদের ওই বিন্দুটা ওই বৃত্তে বসায় দিতে হবে। তাহলে বিন্দু বসায় দাও, তাহলে এক্স এর মান ওয়ান প্লাস ওয়াই এর মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, মাইনাস টু প্লাস টু প্লাস সেভেন, তাহলে এই প্লাস টু এই মাইনাস টু কাটা, তাহলে থাকো টু প্লাস সেভেন নাইন, নাইন রুট করলে 20 নাম্বার কি বলতেছে, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়ার ব্যাসার্ধ কত? তাহলে এক্স অক্ষরে যদি স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান কি সি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা টু সূত্র জানি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো তো এটারে আমরা লিখতে পারি না জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর মাইনাস কত জি, সি এর জায়গায়ও জি স্কোয়ার বলতে পারি, জি স্কোয়ার কাটা, তার মানে রুট করলে শুধু এফ থাকে, এফ এর মান কত 4। 21 নাম্বার খেয়াল করো, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত কিন্তু প্রমিত আকারে নাই, এটারে প্রমিত করতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। এই হলো বৃত্তের প্রমিত আকার। এই বৃত্তের কেন্দ্র বলতেছে 3,2, দেখাই যাচ্ছে এক্স এর সহগ ভাগ মাইনাস টু মানে 3, ওয়াই এর সহগ ভাগ মাইনাস টু মানে 2, তার মানে বৃত্তের কেন্দ্র ঠিক আছে। ব্যাসার্ধটা বের করি আমরা, ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার মানে 9 প্লাস এফ স্কোয়ার মানে 4 মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7, তাইলে এটা চলে আসে √20, তাই না? তার মানে কি 2√5, এটা ঠিক আছে, রুট করলে 2√5 চলে আসবে। আচ্ছা, এবার বলতেছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে 2√এফ স্কোয়ার, এফ স্কোয়ার মানে কত 4 মাইনাস সি মানে 7, তাহলে 2√11, ঠিক আছে, সবগুলোই সঠিক। আচ্ছা, এরপরে 22 নাম্বার বলতেছে এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শক, তাহলে এই যেহেতু বিন্দু দেওয়া আছে, বিন্দু বসাই দেখতে হবে কোনটা সিদ্ধ হয়। তো প্রথমটা ওয়াই এর ভ্যালু যদি আমি মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা কি সিদ্ধ হয়? হয় না। এটাই যদি বসাই ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে এটা কিন্তু সিদ্ধ হয়। দেখতে হবে আর কেউ সিদ্ধ হয় কিনা। দেখো এটাই যদি আমরা বসাই টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাও কিন্তু সিদ্ধ হয় না। আবার এটা যদি বসাই টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাও কিন্তু সিদ্ধ হয় না। তার মানে এটাই একমাত্র উত্তর, আমার কষ্ট করে স্পর্শক বের করা লাগলো না। আচ্ছা, বলতেছে এত বৃত্তের পোলার সমীকরণ কত? দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি ডাইরেক্ট বসাই দিতে পারি আর স্কোয়ার প্লাস এ, ওয়াই এর জায়গায় আমি বসাই দিতে পারি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আর স্কোয়ার প্লাস এ আর সাইন থিটা, আর স্কোয়ার প্লাস এ আর সাইন থিটা। আচ্ছা দেখো তো এখান থেকে আরটা যেহেতু দুই জায়গা থেকে কমন যায়, কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আর প্লাস এ সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এরপরটা আমরা খেয়াল করি। দেখো 24 নাম্বার কি বলতেছে, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বৃত্তটারে আমরা এক পাশে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 30 ইজ ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে বৃত্তের এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু, তার মানে 6, আর ওয়াই যেহেতু নাই, ওয়াই 0, তার মানে 6,0। আচ্ছা, 25 নাম্বারটা খেয়াল করি। আচ্ছা, 1,-1 বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 1,-1 বিন্দু থেকে, তাহলে 1,-1 বিন্দু আমরা এই বৃত্তে বসাই দেব দিয়ে রুট, তাহলে বসাই দিই 1,-1, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান -1 এর স্কোয়ার, আবার এক্স এর মান 1, ওয়াই নাই, তার মানে প্লাস 30। তাহলে দেখো এটা কত চলে আসে 2, তাহলে √20 চলে আসে, তাই না? √20, √20 মানে 2√5। ওকে,
আচ্ছা, এর পরেরটা পারা যাবে না তাইলে? এই যে এই বিন্দু এই বৃত্তে বসাই দিয়ে তার রুট, তাইলে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। আচ্ছা, এরপরে বলতেছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত এক্স অক্ষকে স্পর্শ করলে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, তাহলে সি এর ভ্যালু আমরা পেয়ে যাই জি স্কোয়ার, মানে এই যে -2 এর স্কোয়ার মানে 4, তাই তো? তাহলে 4 সবগুলোতেই আছে। আচ্ছা, 4 তো সবগুলোতেই আছে, তাহলে তো কেন্দ্র বসাই দিলেই হইতো। তাহলে এর ভিতরে কেন্দ্র -2,4 কোনটার বলো? এই যে -2,4 খালি এক কয়ের কেন্দ্র, বাকিগুলোর কিন্তু কেন্দ্র -2,4 না। প্রত্যেকটার কেন্দ্র বের করো। প্রথমটার -2,4, পরেরটার কেন্দ্র চলে আসে 2, -4, পরেরটার কেন্দ্র চলে আসে 2,4, পরেরটার কেন্দ্র চলে আসে -2, -4। ঠিক আছে, তাহলে একটাই আমাদের কেন্দ্রের সাথে মিলতেছে। 28 নম্বর দেখো, এ বি জ্যায়ের সমীকরণ। আচ্ছা, এ বি জ্যা, দেখো এ বি জ্যায়ের সমীকরণ। এখন কথা হলো যে এটা কিন্তু তুমি নর্মালি করতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু যেহেতু দেখতে পারতেছি এ বি জ্যাটা আমাদের কিন্তু সি বিন্দুগামী, তাহলে এই সি বিন্দু দ্বারা কোনটা সিদ্ধ হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা একটু বসানোর চেষ্টা করি। তাহলে -1,2 যদি বসাই, তাহলে -1 + 4 -3, তাহলে এটা কিন্তু সিদ্ধ হয়। এটাই যদি বসাই, তাহলে -1 বসাচ্ছি আর এখানে 2 বসাচ্ছি, -2 + 2, আচ্ছা এটাও সিদ্ধ হয়, তাই না? আচ্ছা, আচ্ছা এটা সিদ্ধ হইলেও কিন্তু এটা হবে না, আমরা দেখতে পারতেছি এটা সিদ্ধ হইলেও এটা কিন্তু হবে না। কি করে বুঝলাম? কারণ আমাদের যে এ বি জ্যা কিন্তু মূল বিন্দুগামী না, কারণ মূল বিন্দু এইখানে, আর এ বি জ্যা কিন্তু মূল বিন্দুগামী না। ঠিক আছে, তা আর মূল বিন্দু যেহেতু গামী না, তাহলে এটা সি = 0, তাহলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু মূল বিন্দুগামী। এটাই যদি বসাই তাহলে কি আসে আমরা একটু দেখি, -1, 2, তাহলে -2, না এটা সিদ্ধ হয় না। এটাই যদি আমরা বসাই -1, 2, 4, -4, এটাও তো সিদ্ধ হয়। আচ্ছা, তাইলে এটাই আমার বাধ্যগতভাবে সব বের করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, এটাই আমাদের শর্টকাট, কাজে লাগলো না। কাজে লাগার কথা, দুই একটা জিনিসে বাদে কাজে লাগবে সব জায়গায়। তা শর্টকাট যেহেতু কাজে লাগে নাই, তাইলে আমাদের এখন বের করতে হবে। তাহলে আমাদের যদি এ বি বের করতে হয়, তাহলে আমরা আগে ওসি সমীকরণ বের করতে পারি। ওসির সমীকরণ আমরা বের করি। ওসির সমীকরণ কত আসবে আমরা যদি দেখি, তাহলে y-y1 = y2-y1, x2-x1, x-x1। ওকে, তাইলে চলে আসলো -y = 2x, তাইলে 2x + y = 0। এখন আমরা দেখতেই পারতেছি এই ওসির সাথে এ বির সম্পর্ক কিন্তু লম্ব, আর আমাদের এ বি লাগবে। তাহলে এই রেখার লম্ব রেখা কি? x - 2y + k = 0। তো x - 2y এখানে কয়টা আছে? একটাই আছে। এ বি জ্যায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, এবার আবার এ বি জ্যায়ের দৈর্ঘ্য আমাদের লাগবে। তো এ বি জ্যায়ের দৈর্ঘ্য আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। কিভাবে একটু খেয়াল করো। এই যে দেখো, দেখাই যাচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5, তাই না? আর এইটা যদি আমরা বের করি, দেখো তো এখান থেকে এইটুকের ডিস্টেন্স, ওসির ডিস্টেন্স যদি আমরা বের করি, ওসি √ -1 এর স্কোয়ার 1 + 2 এর স্কোয়ার মানে 4, তার মানে √5। তাহলে এটা হইলো আমাদের √5। তাহলে আমরা এসি বের করতে পারি না? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার রুট, অর্থাৎ √5 এর স্কোয়ার 25 - 5 মানে √20, মানে 2√5। এটা হলো আমাদের এসি। তাইলে এ বি হবে কি? এসি এর দ্বিগুণ, তার মানে 4√5। এরপরে 30 নাম্বারটা খেয়াল করো। এত বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ এত, ব্যাসার্ধ আমরা বের করি, তাইলে এর বৃত্তের কেন্দ্র যদি বের করি 1,3, আর ব্যাসার্ধ 1 + 9 - 6, তাহলে কত চলে আসলো? 4। 4 রে রুট করলে 2। ঠিক, ঠিক আছে। ব্যাসার্ধ স্পর্শক y = 1, এন্ড y = 1 বৃত্তের স্পর্শক কিনা এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা বুঝতে পারবো যদি এই বৃত্তের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এই যে স্পর্শকটারে আমরা লিখতে পারি y - 1 = 0। এই স্পর্শকের লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়? এই কেন্দ্র স্পর্শকে বসাই দেবো। তাহলে কেন্দ্রের y এর মান হলো 3, 3 - 1, আর নিচে √x এর সহগের স্কোয়ার, y এর সহগের স্কোয়ার। যেহেতু x নাই 0 আর y এর সহগের স্কোয়ার 1, তাহলে দেখো এর ব্যাসার্ধ কিন্তু কত চলে আসছে? 2। তার মানে এটা কিন্তু স্পর্শক। ব্যাসার্ধর সাথে যদি না মিলতো, 2 বাদে অন্য কিছু আসতো, তাহলে কিন্তু স্পর্শক হতো না।
এরপরে বলতেছে এটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে কখন স্পর্শ করবে? যদি এফ স্কোয়ার সমান সি হয়, এফ স্কোয়ার সমান সি হয়, তাহলে এফ, এফ এর ভ্যালু কত? 3, 3 এর স্কোয়ার 9, 9 ইজ ইকুয়াল টু সি এর ভ্যালু কিন্তু 6। তাহলে মিললো? মিললো না, তাহলে এটা হবে না, 1 ও 2। আচ্ছা এই বৃত্তের কেন্দ্রের, আচ্ছা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, আচ্ছা ওই উপরের বৃত্তেরই কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেখা যাচ্ছে যে এরা তো ভুল করলো, বৃত্তের কেন্দ্র তো আমাদের আসতেছে 1,3, এটা তো কোথাও নাই, ভুল করছে, বা এর মনে হয় উদ্দীপক মিসিং, আমার মনে হয় যেটা বৃত্ত, হ্যাঁ এটার উদ্দীপক মিসিং। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি এই যে 33 নাম্বার, এত সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে আমাদের আর এর ভ্যালু লাগবে, আর এর ভ্যালু বের করতে গেলে আগে ব্যাসার্ধ লাগবে, তারপরে কেন্দ্র লাগবে। কেন্দ্র যদি আমরা দেখি, কেন্দ্র কত? এক্স এর সহগ ভাগ -2, তার মানে -6,2। তাহলে আমি ব্যাসার্ধ যদি বের করি, রুট ওভার কত আসবে? 36 প্লাস 4 বিয়োগ 31, তার মানে 36 বিয়োগ 31, 5, 5 বিয়োগ 4 9, 9 এর রুট করলে 3, তাহলে এই যে এটা চলে আসবে 9 পাই। আচ্ছা বলতেছে দুইটা বৃত্ত দেওয়া আছে 34 নাম্বার, এত এত বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত হবে? বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে স্পর্শ করার মানে কি? এই যে আমি যদি বলি এই একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত, এই বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে এই যে আমরা কেন্দ্র থেকে দুইটারই দূরত্ব যোগ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে আমরা কেন্দ্র দুইটা বের করি, প্রত্যেকটার কেন্দ্র বের করি। এক্স এর কেন্দ্র হইলো, প্রথমটার কেন্দ্র হলো 0,0, আর পরেরটার কেন্দ্র হলো -3, -4। ঠিক আছে, তার মানে এই যে এই কেন্দ্রটারে আমরা 0,0 বলতে পারি, আর এটারে বলতে পারি -3, -4। ঠিক আছে, এবং প্রথমটার ব্যাসার্ধ দেখা যাচ্ছে 3, প্রথমটার ব্যাসার্ধ 3, তার মানে এই যে এখান থেকে এইটুকের ডিস্টেন্স হইলো 3। তা আমাদের এইখান থেকে এইটুকের ডিস্টেন্স বের করতে হবে, বের করা যায় না? আমরা যদি টোটাল ডিস্টেন্স 3 প্লাস এক্স ধরি, এই যে টোটাল ডিস্টেন্স ধরলাম 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি আসবে? রুট ওভার এই যে এই দুইটার কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত আসবে? 9 প্লাস 16, 25, 25 রুট করলে 5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে 5 বিয়োগ 3 মানে 2, তাহলে এক্স এর ভ্যালু 2, তার মানে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স হলো 2, তার মানে এই যে দ্বিতীয় বৃত্ত, এই দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হলো কত? 2। তাইলে আমরা রুট ওভার লিখতে পারি এক্স স্কোয়ার মানে জি স্কোয়ার 9 প্লাস 16 বিয়োগ সি ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 মাইনাস সি ইজ ইকুয়াল টু 2, তাইলে সি ইজ ইকুয়াল টু কি আসলো? ও স্কোয়ার করতে হবে তো আমাদের, তাইলে এটা তো 4 হয়ে যাবে স্কোয়ার করলে, পরের লাইনে 2, তাইলে এটা হয়ে যাবে 4, তো 1 চলে আসে, কেমন একটা হয়ে গেল না? 16 আর 9 25, আর 3 প্লাস এক্স, সব তো ঠিকই আছে। না, আমি তো কোনো ভুল পাচ্ছি না। আচ্ছা তোমরা প্র্যাকটিস করে দেখো কি আসে, আমার চোখে কোনো ভুল পড়তেছে না আপাতত। দেখো নিয়ম এটাই, আমি যেটা বললাম এটাই নিয়ম। আচ্ছা এত এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এটার কেন্দ্র বের করো, কেন্দ্র হলো 2,3, আর সি এর ভ্যালু -7, এই যে 7টারে এই পাশে নিয়ে আসি, তাহলে 2 রুট ওভার জি স্কোয়ার মানে 4 প্লাস 7, 2 রুট 11, এটা আগেও ছিল। আচ্ছা 36 পারবা এখন? এত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এই যে রুট দিয়ে, ও দুঃখিত এটা কিন্তু বৃত্ত কিন্তু মূল আকারে নাই, এই যে দেখো এটারে আগে মূল আকারে নিতে হবে। তাহলে মূল আকারে নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ এক্স প্লাস 3/2 ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইবার এই বৃত্তে আমরা এই যে 1,1 বিন্দু বসায় রুট করব। আচ্ছা এটা 1/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা 1,1 বসাই দিই, 1,1 বসাইলে 1 প্লাস 1 মাইনাস হাফ প্লাস 3/2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো রুট ওভার 3 মাইনাস হাফ প্লাস 3/2। তো এটা ক্যালকুলেটারে বসাই দিবা, আমি 2 যদি করি 6 মাইনাস 1 প্লাস 3 তার রুট, তাহলে কত আসলো? 6 মাইনাস 1 মানে 5, 5 প্লাস 3 8। ও এটাও 1 না তো, এটাও হাফ হবে, দুঃখিত, প্লাস হাফ মাইনাস হাফ কাটা,
আচ্ছা, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, আমি একটু করি। প্লাস হাফ মাইনাস হাফ কাটা, তাইলে আমাদের থাকলো রুট ওভার 1 + 1 + 3/2 থাকে, তাই না? আচ্ছা, তাহলে 2 লসাগু নিই, তাহলে 4 + 3 7, √7/2, √7/2। আচ্ছা, 37 নাম্বার বলতেছে কোন শর্তে এই যে সমীকরণ আছে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। আমরা জানি বৃত্ত হওয়ার প্রথম শর্তই হলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এ সমান বি, তাহলে এ সমান বি যেহেতু নাই, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু 1। দেখো, তাহলে আমরা আর গুণ করে দিলে এ সমান কি হয়ে যায়? বি হয়ে যায়। এত বৃত্তের কেন্দ্র কত? দেখো, এই বৃত্তের কিন্তু স্ট্যান্ডার্ড আকারে নাই, আগে 2 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র হইলো -1, প্রথমটা। আচ্ছা, এরপরে এগুলো তো পারবা। 40 নাম্বারটা দেখো, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে। তা আমরা জানি বৃত্তরে স্পর্শ করার একটা সূত্র আছে, সেটা হলো সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা এ আছে এখানে, দুঃখিত, প্লাস মাইনাস এ রুট ওভার 1 + m²। এই হলো আমাদের সূত্র, ঠিক আছে? তা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে সি এর ভ্যালু, এই বৃত্তের সি এর ভ্যালু কিন্তু -25। দেখো, সি যদি আমি এই 25টা এই পাশে নিয়ে আসি, -25 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ মানে হইলো এখানে আসলে আর হবে, ব্যাসার্ধ হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি ব্যাসার্ধ বসাই, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ হইলো 5, এই যে এর ভ্যালু 5, তাহলে হলো 5 রুট ওভার 1 + m²। ও আচ্ছা, এখানে সি রেখে দিছে, আচ্ছা সি রেখে দিছে, তাইলে এই যে আমার 25 বসানোর দরকার নাই, তাহলে প্লাস মাইনাস 5 1 + m², অর্থাৎ গ নাম্বার, ঠিক আছে? আর এম এর ভ্যালু এখান থেকে আমরা চাইলে বের করতে পারি। আচ্ছা, এরপরে যেগুলো না পারার মতো সেগুলোই আমি করি, সবগুলো তো পারবা আশা করি। আচ্ছা, এই যে যে বৃত্ত 44 নাম্বার, এত বৃত্তটি স্পর্শ করে কারে? তাহলে আমরা একটু দেখি যে এর যদি কেন্দ্রের স্থানাঙ্ক বের করি 2,5, আর সি হইলো কত? 4, ঠিক আছে? তাহলে আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, তাহলে জি স্কোয়ার 4 সমান সমান 4, তাহলে এটা কিন্তু এক্স অক্ষরে স্পর্শ করে। ওয়াই অক্ষরে কিন্তু স্পর্শ করে না, কারণ 5 এর স্কোয়ার 25, 25 আর সি কিন্তু সমান হয় না। তাহলে এটা কেবল এক্স অক্ষরে স্পর্শ করে, মূল বিন্দুরেও স্পর্শ করে না, কারণ এই যে মূল বিন্দুরে স্পর্শ করলে সি এর ভ্যালু কত হতে হবে? 0 হইতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, তাইলে এখন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? ঠিক আছে? আচ্ছা, এটা একটু বড় অঙ্ক হবে। কিভাবে? এখান থেকে যে কোনো একটার ভ্যালু বের করো, এক্স এর ভ্যালু বের করো। এক্স এর ভ্যালু 4 - ওয়াই, এই 4 - ওয়াই এই বৃত্তে বসাই দাও, তাইলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাব, ঠিক আছে? এটা একটু বড় অঙ্ক, তোমরা একটু করবা। আচ্ছা, এরপরে কি বলতেছে, এত বৃত্তের 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে 2,4 বিন্দুটা আমি যদি বসাই দিই, কোনটা কোনটা সিদ্ধ হয় দেখি। 2 4, প্রথমটা সিদ্ধ না, প্রথমটা সিদ্ধ হয় না। 2 4 এটা সিদ্ধ হয়, 2 4 এটা সিদ্ধ হয় না, প্রথমটাও হয় না। 2 4 এটাও সিদ্ধ হয় না, তাহলে এটাই সিদ্ধ হয়েছে একমাত্র। তাহলে খ নম্বর উত্তর। এত বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস কত? এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষরে যদি স্পর্শ করে তাহলে আমরা জানি জি স্কোয়ার সমান কি সি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান আমরা জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি থাকে, তাহলে সি এর জায়গায় আমি জি স্কোয়ার বসাইতে পারি, জি স্কোয়ার কাটা, তাহলে রুট ওভার এফ স্কোয়ার, মানে এফ, এফ এর ভ্যালু কত এখানে? 10, ঠিক আছে? যেহেতু ব্যাসার্ধ এই জন্য আমি ধনাত্মক নিলাম, ওকে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ আর 10 পাইছে, তার মানে ব্যাস কত হবে? 20। আচ্ছা, এরপরে 48 পারার কথা, 49ও পারার কথা। এই যে 49-এ কিন্তু আমাদের মূল আকারে নিয়ে নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -9। এরপরে এই রুট দিয়ে এই বিন্দুটা এখানে বসাইতে হবে, মূল আকারে না থাকলে মূল আকারে নিয়ে নিতে হবে। এগুলো পারবা সবই। আচ্ছা, বলতেছে এই যে সি 51 নম্বর, একটু খেয়াল করো, এটা ভালো প্রশ্ন। বলতেছে এই দুইটা সমান, যে এই দুইটা যে রেখা দেওয়া আছে, এই রেখাদ্বয় একই বৃত্তের স্পর্শক। তাহলে আমি দুইটারে সমান্তরাল বানাই দিই, 3x - 4y + 4 = 0। আর এটারেও আমি যদি
2 দ্বারা ডিভাইড করি তাহলে 3x মাইনাস 4y মাইনাস 7/2 ইজ ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, তাইলে এরা একই বৃত্তে যদি স্পর্শক হয়, দেখাই যাচ্ছে এরা কিন্তু সমান্তরাল, এই দুইটা কিন্তু সমান্তরাল। তাহলে সমান্তরাল আর স্পর্শক, তার মানে জিনিসটা কিরকম, এরকম না, এরকম না। তার মানে আমি যদি এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে বৃত্তের কি পেয়ে যাব, ব্যাস পেয়ে যাব। তাহলে মধ্যবর্তী দূরত্বটা বের করি, ডি ইজ ইকুয়াল টু আমরা জানি ধ্রুবক দ্বয়ের পার্থক্য c1 মাইনাস c2, তার মানে 4 মাইনাস 7/2, তাহলে 4 প্লাস 7/2, মাইনাসে মাইনাসে প্লাস, আর রুট আবার এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার তার রুট। তাহলে এটা ক্যালকুলেট করো, তাইলে 4 দুগুণে 8 আর 7 15, আর নিচে 2 আর 5, তাহলে এটা 3/2। 3/2 হইলো আমাদের কি ব্যাস, এটা কিন্তু ব্যাস যেটা পেলাম এটা ব্যাস, তাহলে ব্যাসে অর্ধেক করলে 3/4। আচ্ছা, এরপরে এগুলো পারবা না পারার মতো কথা বলি, এই যে দেখো এটা বলতেছে কি নির্দেশ করে, আর এর ভ্যালু বসাই দাও, আর এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা কি নির্দেশ করে, বৃত্ত। আচ্ছা, এগুলো পারবা। আচ্ছা, এরপরে এই যে প্রশ্নটা একটু খেয়াল করো, বলতেছে 57 নম্বর, এক মূল বিন্দুগামী, অবশ্যই কারণ এখানে সি এর ভ্যালু 0, এক্স অক্ষ থেকে 4 একক খণ্ডন করে, তাহলে এটা বের করতে হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আশা করি বের করতে পারবা। ওয়াই অক্ষকে স্পর্শ করে এত বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর ভ্যালু 0, আমরা এই সমীকরণে এক্স এর ভ্যালু 0 বসাই দিই, দেখো তো এক্স এর ভ্যালু 0 বসাইলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0 চলে আসে। তাইলে আমরা এখান থেকে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখো এখানে ওয়াই এর ভ্যালু চলে আসে 6, তাহলে একটা হলো 0,0 বিন্দুতে সেট করে আর একটা হলো 0,6 বিন্দুতে সেট করে, কিন্তু আমাদের দেওয়া 0,-6, তার মানে কি 1 ও 2 হবে, এটা হবে না। আচ্ছা, এরপরে দেখো সেম প্রশ্ন, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কি হবে, এই বৃত্তের কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, 2,0 দেখাই যাচ্ছে 2,0, ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ কি 4 হয়, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ব্যাসার্ধ কিন্তু 2, তাইলে এটা হবে না, তাইলে অবশ্যই 1 ও 3।